প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ক্লাসের আইসিটি বিষয়ের 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে আমরা এই ক্লাসে আইসিটি বিষয়ের কতিপয় মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো না জানলে নয়। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আইসিটি ক্লাসের এই 3.1 সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলে প্রথমে একটা প্রশ্ন আসে, সেটা হলো সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। এটা প্রায়শই তোমাদের যে ক আছে, ক নম্বরে এসে থাকে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তারপরে জানা যাক যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 4 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। এগুলো কি কি? 1 নম্বর হলো গিয়া দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি। 2 নম্বর হলো গিয়া বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 নম্বর হলো গিয়া অক্টাল সংখ্যা পদ্ধতি। 4 নম্বর হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। 1 নম্বর হলো দশমিক সংখ্যা পদ্ধতি, 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 10। আমি উপরে লিখে রাখি যে বেজ। এগুলো হচ্ছে গিয়ে বেজ। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 10। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 16। তো দশমিক সংখ্যা পদ্ধতির যেই বেস 10, এগুলোর মধ্যে কি কি উপাদান রয়েছে সেগুলো দেখব। অর্থাৎ আমি এখানে লিখি যদি উপাদান কি কি রয়েছে এখানে। তো দশমিক সংখ্যা পদ্ধতির যে বেস 10, এগুলো রয়েছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনের সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি, এটাই মূলত আমাদের হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এগুলোর দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এর উপাদান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। এটার উপাদান হচ্ছে 0 and 1। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে জাস্ট 0 and 1 ব্যবহার করব, এখানে 2, 3, 4, 5, 6 এগুলো ব্যবহার করব না। তারপরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এটার উপাদানগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত ব্যবহার করব, এখানে 8, 9 এগুলো ব্যবহার করব না। তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। এটা আমরা কিভাবে ব্যবহার করব? এখানে কি কি উপাদান রয়েছে?
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে গিয়ে 16, এর উপাদান হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে 10-এ সরাসরি না গিয়ে আমরা ব্যবহার এ দিয়ে শুরু করব। অর্থাৎ কিভাবে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10 না বলে বলবো এ বি সি ডি ই এফ, তারপরে এফ এর পরে বলবো আমরা হচ্ছে গিয়ে 10। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3.1-এর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রূপান্তর। এই রূপান্তরটা অনেকেই সাজানো গোছানোভাবে না জানার কারণে তারা এখানে প্যাচ লাগিয়ে ফেলে। কোন রূপান্তর কোনটায় হবে, কিভাবে রূপান্তর করব তারা জানতে পারে না। তাহলে এখন চলো আমরা সে রূপান্তর নিয়ে আলোচনা। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য আগে থাকতে এই রূপান্তরগুলো 3টা লিখে রেখেছি। এই রূপান্তরগুলো তোমাদের জানতে হবে। এগুলো না জানার ফলে অনেকে পরীক্ষার মধ্যে যে 3.1 থেকে প্রশ্ন আসে সেটার গয়ের মধ্যে সাধারণত এই রূপান্তরগুলো থাকে। এই 3টা রূপান্তর যদি তুমি ভালো করে করতে পারো তাহলে এখান থেকে তুমি গড়টা দিতে পারবে, এর বাইরে থেকে কোনো সময় আসে না। তো দেখা যাক এগুলো কি। রূপান্তর 1-এর মধ্যে রয়েছে যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। অর্থাৎ এই দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা এক, দশমিক থেকে অক্টাল যাওয়ার নিয়মটা ওই একই, দশমিক থেকে হেক্সাডেসিমালে যাওয়ার নিয়মও একই। অর্থাৎ তুমি যদি দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা শুধু শিখতে পারো তাহলে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল আপনি পারবে যেতে। তো এটা হচ্ছে রূপান্তর 1। তো এটা সহজে মনে রাখার উপায় হলো গিয়ে দশমিক থেকে যে কোনোটা রূপান্তরের নিয়মটাই হচ্ছে গিয়ে রূপান্তর 1, এবং মনে রাখবা যে দশমিক থেকে যে কোনোটা রূপান্তরের নিয়মটা হচ্ছে গিয়ে রূপান্তর 1। তারপর রূপান্তর 2-এর মধ্যে আসা যাক। রূপান্তর 2-এ বলা হয়েছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। অর্থাৎ তুমি বাইনারি থেকে দশমিকে যাওয়ার নিয়মটা যদি পারো তাহলে তুমি অক্টাল থেকে দশমিকে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যেতে পারবে। অর্থাৎ এখানেও একটা নিয়ম হলেই চলে। আর এটা শর্টকাট মনে রাখার নিয়মটা হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে রূপান্তর 2। আর প্রথমটা ছিল দশমিক থেকে যে কোনোটায় যাওয়ার নিয়ম হচ্ছে গিয়ে রূপান্তর 1, এবং রূপান্তর 2-এর মধ্যে বলা হয়েছে যে কোনোটা থেকে দশমিকে যাওয়ার নিয়মটা হচ্ছে রূপান্তর 2। তারপর সর্বশেষ নিয়মটা হচ্ছে গিয়ে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এখানে সংক্ষেপে লিখছি হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে তুমি যদি হেক্সাডেসিমালে এই অক্টাল যে রয়েছে, অক্টাল থেকে যদি তুমি এই হেক্সাডেসিমালে যেতে চাও তাহলে সরাসরি তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারবে না। কেননা তোমাকে অক্টাল থেকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমালে যেতে পারবা। তো এটা মনে রাখার মজার একটা যদি ট্রিক্স দেয় সেটা হচ্ছে গিয়ে অক্টালকে তুমি মনে করবা বর, বিবাহের বর আছে না, সে বর, এবং হেক্সাডেসিমাল হচ্ছে গিয়ে বধূ, বধূ। তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন করার জন্য আমাদের একটা লাগে ঘটক। তাহলে এখানে বাইনারিটা হলো কি আমাদের ঘটক, বাইনারি এখানে ঘটক হিসেবে কাজ করতেছে। সে অক্টাল, বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে বিবাহ বন্ধন করে, এটা হচ্ছে গিয়ে তার কাজ। সিমিলারলি আপনি যদি এই হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চান তাহলে সরাসরি আপনি যেতে পারবেন না, তার মাঝে যে বাইনারি রয়েছে সেখানে আগে রূপান্তর করতে হবে। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করবেন, তারপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করবেন। সিমিলারলি এখানে আমরা হেক্সাডেসিমালকে বর এবং অক্টালকে বধূ ধরতে পারি, এবং বাইনারিকে ঘটক। তো এই রূপান্তরটা মনে রাখার একটা সহজ ট্রিক্স হচ্ছে এখানে কোনো দশমিক সংখ্যা পদ্ধতি থাকবে না। যেখানে দশমিক সংখ্যা পদ্ধতি নেই সেটা হচ্ছে আমাদের রূপান্তর 3। তো আশা করি বন্ধুরা আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। এই ক্লাসটি শেষ হলে আপনারা এই যা যা আমি পড়িয়েছি এগুলো টানা মুখস্থ রাখবেন, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা এই রূপান্তর 1 থেকে শুরু করব। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।